ইসরায়েল ফিলিস্তিন চলমান যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্য ভিত্তিক নিউজ সাইট মিডল ইস্ট আই খবরটি জানিয়েছে। খবরটিতে বলা হয়, চলমান যুদ্ধে ফিলিস্তিনের বিপক্ষে ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল। বিশেষজ্ঞরা বলেছেন, যুদ্ধের জন্য ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা সম্ভবত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, তাই আইন মানতেই অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। তারা আরও বলেন, ইসরায়েলকে যদি অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা হয় তাহলে তারা সেই অস্ত্র গাজায় ব্যবহার করতে পারে, ফলে সেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের গুরুতর ঝুঁকি রয়েছে। আর তাই জাতিসংঘের সকল সদস্য দেশের জন্য 1949 সালের জেনেভা কনভেনশন এবং প্রথাগত আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা রাখা এবং তা মান্য করা উচিত। বিশেষজ্ঞ দলটি দাবি করে, ইসরায়েলকে শুধু অস্ত্র ও গোলাবারুদ নয়, এমনকি কোনো যন্ত্রাংশ সরবরাহ করা উচিত নয়, কেননা বর্তমান পরিস্থিতি ও অভিজ্ঞতার আলোকে বোঝা যায় এর মাধ্যমে আন্তর্জাতিক আইন তারা লঙ্ঘন করবে। চলমান যুদ্ধে ইতিমধ্যে প্রায় 29,000 ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলের হামলায়। এ অবস্থায় নতুন নতুন সংঘাত এড়াতে এমন প্রস্তাব করেছেন আন্তর্জাতিক এই জোটের বিশেষজ্ঞরা।